নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার হাড়োয়া 121 বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক 2 এর ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের মূলত দুগদিয়া গ্রামে। শুধু তাই নয়, দুগদিয়া গ্রামে মূলত বারাসাত ব্লক 2 এর বারাসাত ব্লক 2 এর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং হাড়োয়া 121 বিধানসভা নির্বাচনী কমিটির কনভেনার মেহেদি হাসান মহাশয়ের নেতৃত্বে মূলত মুফতি আব্দুল মাতিন সাহেবের সমর্থনে এই দুগদিয়া গ্রামে পথসভা অনুষ্ঠিত হয়। শুধু তাই নয়, টোটাল ব্যবস্থাপনায় ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের উপপ্রধান নজিবুর রহমান মনু সহ ফলতি বেলিয়াঘাটা তৃণমূল কংগ্রেসের টোটাল সমস্ত স্তরের নেতৃত্ব, তাদের ব্যবস্থাপনায় মূলত এই পথসভা। শুধু তাই নয়, তার পাশাপাশি আজকের এই পথসভাতে মুফতি আব্দুল মাতিন সাহেব হাড়োয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, তিনি উপস্থিত ছিলেন। তার পাশাপাশি মেহেদি হাসান মহাশয় তিনি উপস্থিত ছিলেন। তার পাশাপাশি জেলা পরিষদের সদস্য এবং ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি AKM ফাহাদ মহাশয় তিনি উপস্থিত ছিলেন। বারাসাত ব্লক 2 এর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জাউল ইসলাম থেকে শুরু করে তরুণ তুর্কি যুব নেতা মনিরুজ্জামান মিঠু থেকে শুরু করে বাবাই মুদি থেকে শুরু করে রেজাউল করিম জন্টু থেকে শুরু করে একজাক নেতৃত্ব, এক কথায় বলা যায় যে প্রবীণ নবীন সমস্ত স্তরের নেতৃত্ব প্রত্যেকের উপস্থিতি এখানে লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও আপনাদের দেখাবো এই দুগদিয়া গ্রামের সাধারণ মা বোনেরা, তার পাশাপাশি বয়োজ্যেষ্ঠ বাবাজিরা এবং যুবক যুবতীরা প্রত্যেকের উচ্চে পড়া ভিড় এই দুগদিয়া গ্রামে লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও আপনাদের দেখাবো এখানকার যে সাধারণ মানুষ তারা মুফতি আব্দুল মাতিন সাহেবকে প্রার্থী হিসেবে পেয়ে তারা তাদের দেখার জন্য তাদের উচ্চে পড়া ভিড়। শুধু তাই নয়, মুফতি আব্দুল মাতিন সাহেবকে ঘিরে মাতিন সাহেব যেহেতু একজন বিশিষ্ট সমাজসেবী, শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি একজন শিক্ষা জগতের জ্বলন্ত নক্ষত্র। তার পাশাপাশি তিনি একজন জনদরদী, তিনি একজন দক্ষ সংগঠক। কারণ মুসলিমদের বিভিন্ন যে শাখা সংগঠন আছে সেই শাখা সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের তিনি সাধারণ সম্পাদক ছিলেন। তার পাশাপাশি তিনি বিগত যে দুর্যোগ চলাকালীন বিভিন্ন দুস্থ অসহায় মানুষদের সাহায্যে তাকে দেখা গেছিল বিভিন্ন বিধানসভা ভিত্তিক। তার মধ্যে উল্লেখযোগ্য সন্দেশখালী, মিনাখা ও হিঙ্গলগঞ্জ, যে এই যে দুর্যোগ বলতে উল্লেখযোগ্য করোনা টাইম বলুন, আমফান বলুন, এই সমস্ত দুর্যোগ সময়ে দুস্থ অসহায় মানুষদের সাহায্যে তিনি ছিলেন। তিনি বর্তমানে আজকের ডেটে হাড়োয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। সেই দিকে লক্ষ্য করে সাধারণ মানুষের ঢল নেমেছে এই দুগদিয়া গ্রামে। শুধু তাই নয়, তিনি এই সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন সেটা আপনাদের শোনাবো। তার পাশাপাশি এটাও আপনাদের দেখাবো যে বারাসাত ব্লক 2 এর তরুণ তুর্কি যুব নেতা রেজাউল করিম জন্টু মহাশয় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন সেটাও আপনাদের দেখাবো। বারাসাত ব্লক 2 এর বিস্তীর্ণ পঞ্চায়েত জুড়ে আপনি যে আপনার সভা চলছে, কেমন সাড়া পাচ্ছেন? সাড়া নিঃসন্দেহে ভালো, তবে এই সাড়াটা আমার সাড়া না, এটা দলীয় সাড়া। এই সমাবেশে এই ধরনের ছোট ছোট পথসভা, বুথওয়ারি যে সভাগুলো, এক একটা সভা, আজকের এই সভাটা ক্যামেরা যদি দিনের বেলা বন্দি করা যেত, যে কোনো মানুষ বলতো এটা একটা জনসভা। আসলে এটা বিরাট জনসভা নয়, এটা দুগদিয়া গ্রামের একটা বুথ কমিটি, একটা বুথের যারা ভোটার তাদের সভা। এইটা আমার নয়, এটা দলীয়, এটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কষ্ট মেহনতের ফল এবং আঞ্চলিকভাবে যারা এই লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, মানুষের সাথে নিয়মিত যোগাযোগ রাখার বিনিময়ে যখন তখন ডাকলে তারা মানুষ পায়। এবং মানুষের এই আবেগ, মানুষের এই উদ্বেগ, মানুষের এই সাড়া দেওয়াটা নিঃসন্দেহে আগামী 5 বছর মমতা ব্যানার্জিকে মানুষ চায়, তারই একটা পূর্বাভাস আমরা অনুভব করছি। আজকে দেখলাম ফলতি বেলিয়াঘাটা আর এই মেহেদি হাসানের নেতৃত্বে যে আপনার এই চলছে, আপনি কি বলবেন? দেখুন, শুধু মেহেদি ভাই এই অঞ্চলের বলে নয়, আমার হাড়োয়া বিধানসভায় 3টে ব্লক আছে। প্রত্যেকটা ব্লকের বুথ ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি যারা আছেন বা পঞ্চায়েতের প্রধান যারা আছেন, যার যেমন বাউন্ডারি, যার যেমন চেষ্টা, আমি দেখছি দলীয় কর্মীরা সর্বশক্তি দিয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন। এই ইলেকশনে আমরা কোনো মতেই RSS বিজেপিকে প্রশ্রয় দেব না, তারা শপথ নিয়েছেন। এবং RSS এর ডাইরেক্ট না করে ভুয়ো পথে যারা সহযোগিতা করছেন তাদেরকেও কোনো প্রশ্রয় দেওয়া হবে না। সে ব্যাপারে আমাদের দলীয় সমস্ত কর্মীরাই এক বাক্যে তারা এই কাজটা চালিয়ে যাচ্ছে। বিগত দিনে আমরা দেখে এসেছি বারাসাত ব্লক বিধানসভার ভাইটাল একটা লিড পায়,
আপনি কি আশা করছেন ব্লক থেকে কতটা জিততে পারবে? দেখুন, ভোটে আগে কি হয়েছে, আমি কি আশা করব এ ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই, একদম নতুন আমি। তবে আমি এইটা বলতে পারি যে ভোট কোনো প্রার্থী করে না, ভোট করায় আর ব্লক সভাপতি ডিরেকশন রাজ্য সভাপতি, এইভাবে সিস্টেমেটিক্যাল যেভাবে চলে যাচ্ছে তাতে অতীতের তুলনায় নিঃসন্দেহে ভালো বলতে হবে। ধরুন এবছর এসআইআর এর কারণে তারা ষড়যন্ত্র করে অনেক নাম বাদ দেওয়া হয়েছে, এই যে পরিমাণ ভোটার বাদ গেছে এ ব্যাপারে দলীয় কর্মীরা তারা লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যবার যেখানে 80-85% ভোট পোল হতো, এবারে দলীয় কর্মীরা লড়াই চালিয়ে যাচ্ছেন এই ভোটটা 90 থেকে 95% যাতে পোল করা যায়, যারা বাইরে রয়েছেন তাদের কিভাবে ঘরে ফেরানো যায়। এবারের ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট। তো আশা করছি যে পরিমাণ ভোট তারা বাদ দিয়েছে সে পরিমাণ ভোট আমরা কভার করব। ওই 10% পোল বাড়াতে হবে, বাইরের যারা আছেন তাদেরকে ঘরে ফেরাতে হবে, তাহলে হয়তোবা আমরা সেই সমান্তরাল রেখাটা বজায় রাখতে পারবো। ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারের জায়গায় 3000 করে টাকা দেবে। আমি বললাম দিল্লিও তো বলে এসেছিল 3000 দেবে, কই যায় না তো। বলে না, ওদের একটা শর্ত আছে। মানে কি শর্ত? না যাদের বাড়ি কালার টেলিভিশন আছে তারা পাবে না, যাদের বাড়ি